আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আমাদের এই ইউটিউব চ্যানেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমরা শিখব কোরিয়ান ভাষার সংযুক্ত ব্যঞ্জন বর্ণ। ইতিমধ্যে আমরা এর আগের ক্লাসে টোটাল 35টি বর্ণমালা শিখেছিলাম। তো আজকে আমরা যে 5টি বর্ণমালা শিখব, এই 5টি বর্ণমালা শিখলে আমাদের কোরিয়ান ভাষার টোটাল বর্ণমালা শেখা হয়ে যাবে। তো আমি আপনাদের কাছে একটা অনুরোধ করি, ভিডিওটি পুরোপুরি দেখুন, ইনশাআল্লাহ কোরিয়ান ভাষা রিডিং পড়তে পারবেন। তো আপনাদের কাছে একটা অনুরোধ করি যে আপনারা যদি আগের ক্লাসের বর্ণমালাগুলো সুন্দরভাবে আয়ত্ত করে থাকেন, তাহলে আজকের ক্লাসটি আপনাদের কাছে সহজ মনে হবে। তো চলুন বেশি কথা না বলে বর্ণমালার সঙ্গে পরিচয় হওয়া যায়। যারা এর আগের ক্লাসটি করেছেন তাদের জন্য আজকের ক্লাসটি অনেক সহজ মনে হবে। তো যারা আগের ভিডিওটি দেখেননি, দয়া করে ভিডিওটি দেখে আসতে পারেন। আজকে আমরা শিখব কোরিয়ান ভাষার সংযুক্ত ব্যঞ্জন বর্ণ। আমরা জানি কোরিয়ান ভাষার সংযুক্ত ব্যঞ্জন বর্ণ মোট 5টি। তো প্রথমে যে বর্ণটি রয়েছে সেটা হচ্ছে, আমরা আগের ক্লাসে শিখেছিলাম, এই বর্ণটির নাম হচ্ছে গিয়ক। এই বর্ণটির নাম কি? গিয়ক। এর সঙ্গে আমরা আরেকটি গিয়ক অ্যাড করে দিলাম। এটা কিন্তু সংযুক্ত ব্যঞ্জন বর্ণ হয়ে গেল। এই বর্ণটির নাম কি? সাংগিয়ক। এই বর্ণটির নাম কি? সাংগিয়ক। আমি আবার বলতেছি, এই বর্ণটির নাম হচ্ছে সাংগিয়ক। তো আর পরবর্তী যে বর্ণটি আছে সেটা হচ্ছে, আমরা এর আগের ক্লাসে শিখেছিলাম, এই বর্ণটির নাম হচ্ছে দ্বিগুত। এই বর্ণটির নাম কি? দ্বিগুত। আমি আবার বলতেছি, এই বর্ণটির নাম হচ্ছে দ্বিগুত। তো এই দ্বিগুতের সঙ্গে আরেক দ্বিগুত অ্যাড করে দিলাম। এখন এটা কিন্তু কোরিয়ান ভাষার সংযুক্ত ব্যঞ্জন বর্ণের একটি বর্ণ হয়ে গেল। এই বর্ণটির নাম কি? সাংদিগুত। আমি আবার বলতেছি, এই বর্ণটির নাম হচ্ছে সাংদিগুত। সাংগিয়ক, সাংদিগুত, সাংগিয়ক, সাংদিগুত। আমি আবার বলতেছি, এটা হচ্ছে সাংগিয়ক, এটা হচ্ছে সাংদিগুত। তো এর পরবর্তী যে বর্ণটি আছে সেটা হচ্ছে, আমরা এর আগের ক্লাসে শিখেছিলাম, এই বর্ণটির নাম হচ্ছে বিউপ। এই বর্ণটির নাম কি? বিউপ। এর সঙ্গে আমরা আরেকটি বিউপ অ্যাড করে দিলাম। এটা কিন্তু এখন হয়ে গেল সাংবিউপ। এই বর্ণটির নাম কি? সাংবিউপ। সাংগিয়ক, সাংদিগুত, সাংবিউপ, সাংবিউপ। এর পরবর্তী যে বর্ণটি আছে সেটা হচ্ছে সাংশিয়ত। এর আগের ক্লাসে আমরা শিখেছিলাম, এই বর্ণটির নাম হচ্ছে শিয়ত। এই বর্ণটির নাম কি? শিয়ত। এর সঙ্গে আরেকটি শিয়ত অ্যাড করে দিলেই এটা কিন্তু সংযুক্ত ব্যঞ্জন বর্ণ হয়ে গেল। এই বর্ণটির নাম কি? সাংশিয়ত। আমি আবার বলতেছি, এই বর্ণটির নাম হচ্ছে সাংশিয়ত। আপনাদের বোঝার স্বার্থে আমি আবার বলতেছি, এই বর্ণটির নাম হচ্ছে সাংশিয়ত। সাংবিউপ, সাংশিয়ত, সাংবিউপ, সাংশিয়ত। প্রথমটি হচ্ছে সাংগিয়ক, সাংদিগুত, সাংবিউপ, সাংশিয়ত। আর পরবর্তী যে বর্ণটি আছে সেটা হচ্ছে, আমরা এই বর্ণটিকে কি হিসেবে চিনি? বর্ণটির নাম কি? জিউত। এই বর্ণটির নাম কি? জিউত। এর সঙ্গে আমরা আরেকটি জিউত অ্যাড করলাম, এটাকে বলে সাংজিউত। এই বর্ণটির নাম কি? সাংজিউত। আমি আবার বলতেছি, এই বর্ণটির নাম হচ্ছে সাংজিউত। প্রথমটি হচ্ছে সাংগিয়ক, সাংদিগুত, সাংবিউপ, সাংশিয়ত, সাংজিউত। এই বর্ণটির নাম কি? সাংজিউত। আপনাদের বোঝার স্বার্থে আমি আবার প্রথম থেকে বলতেছি, আপনারা মনোযোগ সহকারে শুনুন। সাংগিয়ক, সাংদিগুত, সাংবিউপ, সাংশিয়ত, সাংজিউত। প্রথমটি হচ্ছে সাংগিয়ক, সাংদিগুত, সাংবিউপ, সাংশিয়ত, সাংজিউত।
আশা করি যারা এর আগের ক্লাসটি করেছেন তাদের কাছে এই ক্লাসটি অনেক সহজ মনে হচ্ছে। তো যারা এর আগের ক্লাসগুলো করেছেন ও আজকের ক্লাসটি করলেন, আপনারা টোটাল যে 40টি বর্ণ শিখলেন, এই 40টি বর্ণ সুন্দরভাবে আয়ত্ত করুন। ইনশাল্লাহ আগামী দিন থেকে আপনারা কোরিয়ান ভাষা রিডিং পড়তে পারবেন। আমাদের এই চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।